আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পোর্টস অ্যান্ড ফান বাই হার্টস অফ। আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন আমি কার সময়ের কথা বলছি। যার সময়ের কথা বলছি সে যদি আপনি আমাকে ক্রিটিসাইজ করেন, আমার কিছুই করার নাই। বাট বাংলাদেশ ক্রিকেটের মহানায়ক সাকিব আল হাসান। হ্যাঁ, আমি মহানায়ক শব্দটা ইউজ করছি। অনেকে হয়তো এই মহানায়ক শব্দটি ইউজ করার কারণে অনেকে খারাপ লাগতে পারে তার ব্যক্তিগত জীবনের জন্য। এটার মধ্যে অনেকগুলো মতামত থাকতে পারে। সাকিব আল হাসান গতকালকে যে দুবাই ক্যাপিটালস এতদিন অ্যাবসেন্ট থাকার পর যে ইনিংস এবং যে দৃঢ়তার সাথে খেলেছেন, এই 38 বছর বয়সে তার যে ফিটনেস তিনি মেনটেন করেছেন, 4 উইকেট এবং আনবিটেন 58 রানের ইনিংস, এবং যেটার মাধ্যমে দুবাই ক্যাপিটালসকে সুপার লিগ কাপের মধ্যে তারা অগ্রসর করে নিয়ে গিয়েছেন। আপনি বলেন বাংলাদেশে এখন বর্তমানে কোন প্লেয়ার কনসিস্টেন্টলি এখনও পর্যন্ত এই ধরনের ক্যারিসমেটিক পারফরমেন্স, অলরাউন্ড পারফরমেন্স দেখাতে পারছে? একটা প্লেয়ারের নামে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। সে হয়তো ভুল করতে পারে, আমি পলিটিক্সের মানুষ না, পলিটিক্সে আমি যাব না। বাট বিগত দিনে সেই পতিত সরকারে এমন অবস্থা ছিল, আমরা জানেন যে আপনাদের আসলে এর বাইরে কোনো অপশন ছিল না করার। ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানের হয়তো বা আমি অ্যাজ এ জেনারেল সিটিজেন আমি বলবো যে সে যেহেতু সেলিব্রিটি এবং ক্রিকেটকে মাধ্যমে বাংলাদেশ পুরো দেশকে, পুরো বিশ্বে সে রিপ্রেজেন্ট করেছে, তার মাধ্যমে বাংলাদেশকে আরও অনেক মানুষ জেনেছে। কিন্তু এই পর্যায়ে এ ধরনের মানুষগুলো আসলে পলিটিক্সে না জড়ানোই ভালো। আমরা কি পারি না? আমরা এর চেয়ে অনেক বড় বড় ভুল। আমরা বাঙালি শ্রেষ্ঠ জাতি, আমরা বাঙালি সবসময় ক্ষমা করতে জানি। আমরা জানি আমাদের সাথে অনেক দুর্দশা, দৈনন্দিনতা, অনেক কিছু করার পর আমরা অনেক মানুষকে, অনেক জাতিকে আমরা ক্ষমা করে দিয়েছি। কেন আমরা একটা সাকিব আল হাসানকে ক্ষমা করতে পারছি না? সাকিব আল হাসান, আমি বলবো না যে সে 40-50 বছর ধরে খেলে যাক, কিন্তু আমরা আনফর্চুনেটলি বিগত ধরনের আমি বলবো বিসিবির ভিতরে ইন্টারনালি মিসম্যানেজমেন্টের কারণে আমরা ভালো কোনো ক্রিকেটার পাইনি। আমরা আরেকটা সাকিব আল হাসান বা তামিমের মতো রিপ্লেসমেন্ট পাইনি। তো বর্তমানে আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে একজন যোগ্য চেয়ারম্যান, আমি তাকে যোগ্য বলবো। তিনি অসম্ভব ভালো মানুষ, তার ক্যালিবার আছে। তিনি এসেছেন এবং তিনি আসলেও বর্তমান প্রেক্ষাপটে আসলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ এখনও কিন্তু নেই। তাকে ওই সুযোগ দিয়ে সাকিব আল হাসানকে মাফ করে তার ব্যক্তিগত জীবন, কারণ সে একটা রাষ্ট্রীয় সম্পদ, তাকে মাফ করে তাকে যদি ফিরিয়ে এনে আরও 2টা বছর খেলানো যায়। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে খেলছে না, এক্সেপশন হয় একমাত্র তাদের জন্য যারা হচ্ছে নিজেদেরকে অন্যদের থেকে, কাতার থেকে আলাদা করেছে। রোনাল্ডো, সাকিব আল হাসান এরা হচ্ছে এরকম, মেসি ওরা হচ্ছে এরকম। কারণ তাদেরকে আপনি বয়স দিয়ে জাজ করতে পারবেন না। তাদের এখনও যে ধার আছে, আমি বলবো 24-25 বছর বয়স অনেক প্লেয়ারের কিন্তু সেই ধারটি নেই। কেন আমরা একটা সাকিব আল হাসানকে মাফ করতে পারছি না? কেন আমরা বাঙালিরা সবসময় আরেকজনকে নিয়ে লাফে এবং নিজেদের ক্ষতি নিজেরা করি? আমি এখানে সাকিবের কোনো দোষ থাকলে সেটাকে আমি ঢাকছি না, বাট আমি বলছি মাফ করে দেওয়ার কথা। একটা সাকিব আল হাসানকে বর্তমানে বাংলাদেশ দলে খুবই দরকার। কারণ আমরা এখন পর্যন্ত সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের এখনও রিপ্লেস করতে আমরা পারিনি। ওদের কোনো রিপ্লেসমেন্ট আমাদের নেই। এমন কোনো কনসিস্টেন্ট পারফর্মার আমরা পাচ্ছি না যাকে দিয়ে আমরা তাদেরকে রিপ্লেস করতে পারবো। তাই দেশকে রিপ্রেজেন্ট করছে এমন একটা খেলা, টপ 3-4 মোস্ট পপুলার খেলার মধ্যে একটি ক্রিকেট, যেটা দিয়ে আমার বাংলাদেশ রিপ্রেজেন্ট হচ্ছে, আমার দেশটা মানুষের সামনে যাচ্ছে। কিন্তু কিভাবে যাচ্ছে? এখন একটা দেশ আজকে এত বছর খেলার পর উচিত ছিল একটা ওয়ার্ল্ড কাপ জেতা।